আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস 6-এর 22 নম্বর অধ্যায় অর্থাৎ বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কনের যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি 22.3-এর পার্ট 3 সমাধান করাবো। আমাদের কিন্তু পূর্বের ভিডিওতে অর্থাৎ কোষে দেখি 22.3-এর পার্ট 2-তে 3-এর দাগের 4-এর দাগের 5-এর দাগের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলো সমাধান হয়ে গিয়েছে। আজকের ভিডিওতে আমি তোমাদের 6-এর দাগের 7-এর দাগের এবং 8-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। যদি তোমরা আগের ভিডিওগুলি না দেখে থেকো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তাহলে দেখো 6 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে, স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি ত্রিভুজ এবিসি আঁকি। অর্থাৎ স্কেল ও পেন্সিল দিয়ে তোমাকে একটি ত্রিভুজ এবিসি আঁকতে হবে। সেই ত্রিভুজের 3টি কোণকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে কোণের সমদ্বিখণ্ড সরলরেখাংশ 3টি সমবিন্দু কিনা দেখি। তাহলে তোমাকে একটি এবিসি ত্রিভুজ আঁকতে হবে এবং সেই যে ত্রিভুজটা পেলে তার 3টি কোণ রয়েছে, সেই 3টি কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডিত মানে কি, দেখো সমান 2 ভাগে কিন্তু ভাগ করতে হবে। যদি আমাদের ত্রিভুজটা হয় ধরো, তাহলে এই কোণটাকে সমান 2 ভাগে ভাগ করতে হবে এবং ভাগ করে দেখতে হবে যে সরলরেখাগুলো পেলা বা সরলরেখাগুলো তৈরি হলো সেগুলো সমবিন্দু কিনা। তাহলে আমাদের প্রথম কী কাজ হবে, একটা ত্রিভুজ কিন্তু আমরা প্রথমে এঁকে নেব। তাহলে দেখো আমরা বইটা পাশে রাখছি, আমরা একটা কী করবো, একটা ত্রিভুজ কিন্তু আমরা এঁকে নেব প্রথমে। তাহলে দেখো যে কোনো ত্রিভুজ তোমাকে বলা হয়েছে, তাহলে তোমরা নিজের ইচ্ছা মতো একটা ত্রিভুজ কিন্তু তোমরা স্কেল দিয়ে এঁকে নেবে। ধরো আমরা একটা ত্রিভুজ এইভাবেই কিন্তু আমরা এঁকে নেব। দেখো ত্রিভুজ আমরা এঁকে নিলাম। ত্রিভুজটার নাম কি বলা হয়েছে, এবিসি। দেখো এ বি আর হচ্ছে সি। এবার এই যে এ কোণ বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডক তোমাকে আঁকতে হবে। তাহলে সমদ্বিখণ্ডক তোমরা কীভাবে আঁকবে, তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে। তাহলে দেখো সমদ্বিখণ্ডক আঁকার জন্য আমরা কী করবো, যে কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করবো সেটাকে শীর্ষবিন্দুতে আমরা এই পেন্সিল কম্পাসটা বসিয়ে আমরা হচ্ছে একটা কী করবো, এরকম বৃত্তচাপ নিয়ে নেব। তাহলে তোমরা কিন্তু অঙ্কগুলো কী দিয়ে করবে, পেন্সিল দিয়ে করবে। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কিন্তু কলম দিয়ে অঙ্কগুলো করাচ্ছি, অবশ্যই তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করবে। তাহলে এটাকে আমি সমদ্বিখণ্ডিত করব। তাহলে দেখো আমরা কী কাজ করছি, 3টিকে সমদ্বিখণ্ডিত করতে হবে, তার জন্য আমি 3টিকে একসঙ্গে কী করছি, দেখো বৃত্তচাপটা কিন্তু এঁকে নিচ্ছি। তাহলে আমাদের একটু সময় সাশ্রয় হবে। দেখো এটাও কেটে নিলাম, বি বিন্দুতে বসিয়ে আমরা এটাকেও কেটে নিলাম। তাহলে এ বিন্দুকে আমি সমদ্বিখণ্ডিত করবো, তার জন্য আমরা কী করবো, এই বিন্দু যেখানে এই এবি বাহুকে যেখানে বৃত্তচাপটা ছেদ করলো সেখান থেকে আমি এটাকে এবার নড়িয়ে নিতে পারি, একটু আমরা নড়িয়ে নিলাম। এ বিন্দু থেকে বসিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ নিয়ে নিলাম। একবার নড়িয়ে নেওয়ার পরে কিন্তু এটাকে আমাকে সেমভাবেই বসাতে হবে, এটাকে আর নড়ানো যাবে না। এখানে বসানোর সময় আমি চাইলে প্রথমে যখন এদিকে বৃত্তচাপটা নেব তখন নড়াতে পারি। তাহলে এখানে বসাবো, বসিয়ে আমি হচ্ছে এখানে কেটে নিলাম। তাহলে দেখো দুটো বৃত্তচাপ আমরা কী করলো, এক জায়গায় ছেদ করলো। আমি এই এ বিন্দু অর্থাৎ শীর্ষবিন্দু থেকে সেই বৃত্তচাপ বরাবর আমি হচ্ছে একটা সরলরেখা কিন্তু আমরা টেনে দেবো। কী করবো, দেখো এই বরাবর হচ্ছে আমরা একটা সরলরেখা কিন্তু দেখো টেনে দেবো। দেখো তোমরা চাইলে এটাকে বাড়িয়ে দিতে পারো অথবা এই পর্যন্ত তোমরা রাখতে পারো, আমরা বাড়িয়ে দিলাম। তাহলে এ যে কোণটা ছিল তার সমদ্বিখণ্ডিত হয়ে গেল, অর্থাৎ এই কোণটা সমান 2 ভাগে ভাগ হয়ে গেল। এবার আমরা বি কোণটাকে ভাগ করবো। তাহলে আমরা এখানে যেখানে দেখো কেটে নিলাম প্রথমে, একই রকম দেখতে হবে তার জন্য। এবার এখানে বসাবো, বসিয়ে তোমরা চাইলে সেই মাপেই কাটতে পারো অথবা আলাদা মাপেও কাটতে পারো। এরকম করে একটা বৃত্তচাপ নাও। এবার হচ্ছে এদিকটায় বসাও, বসিয়ে হচ্ছে এখান থেকেও একটা হচ্ছে বৃত্তচাপ কোনো করে নাও। তাহলে আমরা কী করবো, এটাকেও আমরা হচ্ছে যোগ করে দেবো। যোগ করে দাও। এটাকেও আমরা কী করলাম, যোগ করে দিলাম। এবার আমরা সি বিন্দু যেটা রয়েছে অর্থাৎ শীর্ষবিন্দু সি থেকে আমরা সেমভাবে হচ্ছে আমরা এখানে বসাবো। বসিয়ে আমরা একবার এদিকে কাটবো, একবার এখানে বসিয়ে আমরা হচ্ছে এবার কেটে নেব। তাহলে যেখানে ছেদ করলো সেটাকে আমরা কী করবো, দেখো টেনে দেবো। আমরা টেনে দিলাম। দেখো আমরা কিন্তু টেনে দিলাম, যখন এই 3টে
কোনকে সমদ্বিখণ্ডিত করলাম, যে আমরা সরলরেখাগুলো পেলাম সেগুলো দেখো একটা বিন্দু, এই সরলরেখাটা এই সরলরেখাটা এই সরলরেখাটা দেখো একটা জায়গাতে কিন্তু ছেদ করেছে। তোমাদের যদি ভুল হয় তাহলে কিন্তু এটা এক জায়গায় ছেদ করবে না, এটা গেল এদিক দিয়ে, এটা গেল এদিক দিয়ে, এটা দেখা যায় এই দিক দিয়ে চলে গেলো, এখানে ফাঁকা হয়ে গেল। যদি ফাঁকা হয় তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা ভুল হচ্ছে, তোমরা মনে রাখবে। যদি আমাদের একটা বিন্দুর মধ্যে দিয়ে যায়, তোমরা যদি অঙ্কটা ঠিকভাবে করো তাহলে কিন্তু একটা বিন্দুর মধ্যে দিয়ে যাবে, এটাও কিন্তু তোমরা মনে রাখবে। তো অঙ্কটা যদি তোমাদের ঠিক হয় তাহলে কীভাবে একটা বিন্দুর মধ্যে দিয়ে কিন্তু এই সমদ্বিখণ্ডক সরলরেখা তিনটে যাবে। এটার নাম দিয়ে দাও, এ নাম দিয়ে দাও, এখানে নাম দিয়ে দাও ডি, বি ই নাম দিয়ে দাও, আচ্ছা এটার নাম দিয়ে দাও এফ, আর যেখানে সমদ্বিখণ্ডক যে তিনটে সরলরেখা ছেদ করলো সেটার নাম দিয়ে দাও ও। এবার আমরা কী করবো, অঙ্কগুলো করার সময় অঙ্কন পরিচিতি কিন্তু আমরা লিখে নেব, অঙ্কন পরিচিতি। অঙ্কন পরিচিতি দেখো এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি কি হলো, দেখো এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ যার দেখো এ কোণ বি কোণ এবং সি কোণ স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করা হয়েছে। যার কোণ বিএসি, কোণ এবিসি, দেখো এ কোণ, তারপরে এ কোণ বি কোণ, তারপরে হচ্ছে এবং কোণ এসিবি কে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে, আমরা কিন্তু চাঁদা ব্যবহার করিনি, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে, পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করা হলো। কি করা হলো, সমদ্বিখণ্ডিত, সমদ্বিখণ্ডিত করা হলো। যখন আমরা সমদ্বিখণ্ডিত করলাম তখন সমদ্বিখণ্ডক কি হলো, দেখো একটা বিন্দু দিয়ে গেল, এবং সমদ্বিখণ্ডক তিনটি কি দেখো এডি বিই এবং সিএফ। সমদ্বিখণ্ডক তিনটি সমদ্বিখণ্ডক তিনটি অর্থাৎ কি দেখো এডি, দেখো এ থেকে ডি পর্যন্ত একটি সমদ্বিখণ্ডক এডি, কমা বিই ও সিএফ কি করেছে, একই বিন্দু দিয়ে গিয়েছে, একই বিন্দু অর্থাৎ ও বিন্দু, একই বিন্দু, একই বিন্দু ও দিয়ে কি করেছে, গিয়েছে। যখন আমরা সমবিন্দু সরলরেখা কাকে বলে, যখন দুইয়ের বেশি সরলরেখা একটা বিন্দুর মধ্যে দিয়ে যাবে তখন সেটাকে বলা হবে সমবিন্দু সরলরেখা। দেখো এখানে সমদ্বিখণ্ডক কয়টি, তিনটি, এই তিনটি সরলরেখা একটা বিন্দু দিয়ে গিয়েছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, সমবিন্দু সরলরেখা। অর্থাৎ সমদ্বিখণ্ডক তিনটি কি দেখো সমবিন্দু, অর্থাৎ সমদ্বিখণ্ডক তিনটি কি দেখো সমবিন্দু। তাহলে দেখো 6 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 7 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা কি বলে যে দেখো আমি যে কোনো মাপের কোণ পিকিউআর আঁকি, কি যে কোনো মাপের একটি কোণ তোমাকে পিকিউআর আঁকতে বলা হয়েছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পিকিউআর এর সমদ্বিখণ্ডক কিউ এক্স আঁকলাম। তাহলে দেখো পিকিউআর আঁকার পরে পিকিউআর এর সমদ্বিখণ্ডক বলা হয়েছে কিউ এক্স তোমাকে আঁকতে হবে। এরপরে কি বলা হয়েছে দেখো, এবার আর কিউ সরলরেখাংশ এস বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিলাম। দেখো এখানে যদি আমরা খসড়া করার চেষ্টা করি, পিকিউ আর একটা ত্রিভুজ কিন্তু তোমরা হচ্ছে পিকিউ হচ্ছে কি দেখো কোণ কিন্তু এখানে পি কিউ আর, নাম দিয়ে দাও পি কিউ আর। তাহলে দেখো পেন্সিল কম্পাসের পি কিউ আর সমদ্বিখণ্ড, এখানে সমদ্বিখণ্ড করে দাও, যেটা নাম দেওয়া বলা হয়েছে কিউ থেকে এক্স। এবার কি বলা হচ্ছে দেখো আর কিউ সরলরেখাংশকে এস বিন্দু পর্যন্ত এদিকে বাড়িয়ে দাও, দিয়ে নাম দাও এস, এস হলো। এবার বলছে এবার স্কেল পেন্সিল কম্পাসের যে পিকিউএস দেখো পিকিউএস এই যে কোণটাকে সমদ্বিখণ্ড, এখানে আবার সমান দুই ভাগে ভাগ করতে হবে, নাম দিতে হবে কিউ ওয়াই, এটার নাম দিতে হবে ওয়াই। ও এক্স এবং ও কিউ সরলরেখাংশ দুটি পরস্পর কত ডিগ্রি কোণ করেছে, অর্থাৎ এই কোণটা এই বাহুটা আর এই বাহুটা এর মাঝে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে সেটা কিন্তু তোমাকে দেখতে হবে। তাহলে প্রথমে কী করবো, এটাকে সমান বড় করে টেনে নিই, আমরা কিউ আর এখানে এস দিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের কী হবে, অঙ্কটা আমাদের একটু সহজ হয়ে যাবে। এ প্রথমে হচ্ছে অঙ্কটা আমরা সমাধান করে নেবো। দেখো 7 নম্বর অঙ্ক, 7 নম্বর। তাহলে আমরা প্রথমে কী করবো, চিত্রটা কিন্তু আমরা প্রথমে এঁকে নেব। প্রথমে একটা হচ্ছে সরলরেখা নিয়ে নাও বড় করে, মাঝ বরাবর একটা হচ্ছে কেটে নাও, এটার নাম দিয়ে দাও পি কিউ আর।
এটাকে বাড়িয়ে দিয়েছিলাম কিউ আরকে এস পর্যন্ত। দেখো আমি কিন্তু তোমার খসড়াভাবে বসিয়ে দিলাম, তার জন্য কিন্তু আমরা প্রথমে এটাকে পুরোটা টেনে নিলাম। এবার পি কিউকে হচ্ছে কী করতে হবে, পি কিউ আরকে হচ্ছে সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ড করার জন্য আমরা কী করতে হবে, এইটাকে হচ্ছে আমরা সমদ্বিখণ্ডিত করার নিয়ম আমরা আগেই অঙ্কটা শিখে নিলাম। এটাকে আমরা বৃত্তচাপ টেনে নিলাম। এবার আমরা এখান থেকে আমরা কাটবো এখানে, এবং এখানে যেখানে ছেদ করলো সেখান থেকে আমরা এটাকেও কেটে দেব। এবার আমি স্কেল দিয়ে আমরা কি করব, যোগ করে দেব। যোগ করে দিলাম। এখন যোগ করলাম, এটার নাম কি বলা হয়েছে দেখো, কিউ এর পরে বলা হয়েছে দেখো কিউ থেকে এক্স, তাহলে এটার নাম বলা হয়েছে এক্স। এবার পরবর্তীকালে কি বলা হয়েছে দেখো, পি কিউ এসকেও সমদ্বিখণ্ডিত করতে হবে, তাহলে এটাকেও আমি সমদ্বিখণ্ডিত করবো। আমরা একটু ছোট করে নিলাম, তাহলে নাহলে একসঙ্গে দুটো মিলে যাবে। দেখো এটাকে আমরা কি করলাম, এইভাবে বৃত্তচাপ করে নিলাম। এবার তাহলে তোমরা একটু বড় করে নিতে পারো। এবার এখানে বসাও, একবার এদিকে কাটো, এখানে বসাও, একবার এদিকে কাটো, যেখানে ছেদ করলে সেটাকে দিয়ে হচ্ছে তুমি টেনে দাও। টেনে দিলাম, এটা নাম দিলাম দেখো কিউ আর হচ্ছে ওয়াই বলা হয়েছে, এখানে কি কিউ ওয়াই নাম দিয়ে দাও। এবার কি বলা হয়েছে দেখো, কিউ এক্স আর কিউ ওয়াই, এই যে মাঝে যে কোণটা উৎপন্ন হলো এইটুকুর মান কি তোমাকে সেটা তোমাকে দেখতে হবে। তাহলে আমরা কী করবো, চাঁদা দিয়ে আমরা এটাকে মেপে দেখবো কত ডিগ্রি কোণ উৎপন্ন হলো। তাহলে এটাকে মাপার জন্য আমরা কী করবো, খাতাটাকে একটু দরকার ঘুরিয়ে নিতে পারি, অথবা আমরা এইভাবে কিন্তু বসাতে পারি। এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলাম আমরা। এই যে সরলরেখা সেটাতে আমরা জিরো যেটা রয়েছে সেটা হচ্ছে এক্স, ও কিউ এক্স যেটাতে রয়েছে সেখানে বসিয়ে দাও। এটা যখন আমরা বসিয়ে দিলাম দেখো, লক্ষ্য করো এটা কি হচ্ছে, বসিয়ে দিলাম 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, দেখো 90-এর ভিতর দিয়ে যাচ্ছে। দেখো এদিকেও মিলে গিয়েছে, এদিকেও মিলে গিয়েছে, আমরা 90 ডিগ্রি কোণ কিন্তু উৎপন্ন হচ্ছে। তাহলে এই কোণটার মান কত ডিগ্রি হচ্ছে, আমাদের 90 ডিগ্রি কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে দেখো এটাকে আমরা কী করবো, অঙ্কন পরিচিতিটা আমরা কিন্তু এবার লিখে নেবো, তাহলে কিন্তু এই অঙ্কটা সমাধান হয়ে যাবে। অঙ্কন পরিচিতি, অঙ্কন পরিচিতি। তাহলে দেখো অঙ্কন পরিচিতি লেখার সময় তোমরা বইটা সামনে রাখবে। অঙ্কন পরিচিতি আর কিছুই নয়, যেটা যেভাবে আমরা এটাকে সমাধান করলাম সেটাই কিন্তু আমাদের লেখা হচ্ছে অঙ্কন পরিচিতি। তাহলে প্রথমে কি দেখো, পিকিউআর হচ্ছে একটি কোণ, হচ্ছে পিকিউআর অঙ্কন করা হলো, কোণ পিকিউআর। প্রথমে আমরা কি করলাম, পিকিউআর অঙ্কন করা হলো। এই কোণ পিকিউআর কে স্কেল ও, দেখো তোমরা বইয়ে যেটা রয়েছে সেটাই কিন্তু আমরা লিখছি, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে কি নাম দেওয়া হলো, তোমার বই দিকে লক্ষ্য করো, কি নাম দেওয়া হলো, কিউ এক্স নাম দেওয়া হলো, কিউ এক্স নাম দেওয়া হলো। আবার কি হচ্ছে দেখো, আরেকটা কোণ কি উৎপন্ন হয়েছিল, কি কোণ উৎপন্ন হয়েছিল দেখো এখানে, পি কিউ এস। আবার কোণ পি কিউ এসকে সমদ্বিখণ্ডিত করে নাম দেওয়া হলো দেখো কিউ ওয়াই, কিউ আর হচ্ছে ওয়াই, কিউ আর ওয়াই। এবার এটা হচ্ছে দেখো কিউ এক্স ও কিউ ওয়াই পরস্পর কি করেছে, যে কোণ উৎপন্ন করেছে সেটা আমাকে লিখতে হবে। দেখো চাঁদার সাহায্যে মেপে পেলাম কিউ এক্স ও কিউ ওয়াই সরল রেখাংশ দুটি পরস্পর 90 ডিগ্রি, কত ডিগ্রি পেয়েছিলাম, 90 ডিগ্রি কোণ করে আছে। কত ডিগ্রি কোণ করে আছে দেখো, 90 ডিগ্রি কোণ করে আছে। এটাও কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল 7 নম্বর অঙ্ক। এবার আমরা দেখে নেবো আজকের শেষ অঙ্ক, অর্থাৎ 8 নম্বর অঙ্ক। কি বলা হচ্ছে দেখো, পি কিউ একটি সরল রেখাংশ এঁকে তার পি ও কিউ বিন্দুতে পি কিউ এর একই পাশে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে যথাক্রমে পি কিউ আর কিউ এস লম্ব আঁকি। তাহলে প্রথমে কী করতে হবে, পি কিউ একটি হচ্ছে সরলরেখাংশ তুমি নিয়ে নিলে,
পি কিউ। এবার কি হচ্ছে পি কিউ এর একই পাশে স্কেল পেন্সিল কম্পাস হচ্ছে পি আর হচ্ছে কিউ আস দুটো লম্ব আঁকতে হবে। তাহলে এখানে দুটো লম্ব আঁকতে হবে কীভাবে? তুমি এখান থেকে হচ্ছে একটা বৃত্তচাপ এখানে নিলে, এখান থেকে একটা বৃত্তচাপ তুমি এদিকে টানতে হবে। লম্ব আঁকার জন্য আমরা কী করি? এখান থেকে একবার এখানে কাটবো, এখান থেকে এখানে, এখান থেকে উপরে, এখান থেকে এখানে, এইভাবে লম্ব টানবো। এখান থেকে এবার এদিকে কাটবো, এখান থেকে এখানে, এখান থেকে উপরে, এখান থেকে উপরে দিয়ে এইভাবে লম্ব টানবো। পি এ আর, এখানে নাম দেবো কি আর, আর এটার নাম দেবো কি দেখো কিউ থেকে এস পর্যন্ত লম্ব টানা। এবার দেখো কিউ পি আর, কিউ পি আর কই দেখো কিউ পি আর পি কিউ এস, পি কিউ এস স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করা হলো। এবারে এটাকে কী করতে হবে? সমান দুই ভাগে কিন্তু ভাগ করতে হবে। সমান দুই ভাগে দেখো আমাকে বৃত্তচাপ তো আছে, এবার এখান থেকে আমরা এখানে কাটবো একটা, এখান থেকে একবার এখানে কাটবো দিয়ে এইভাবে টেনে দেবো। এখান থেকে তাই এখান থেকে একবার উপরে কাটবো, এখান থেকে একবার এদিকে কাটবো দিয়ে এইভাবে আমরা টেনে দেবো। তাহলে দেখো এই দুটো আমাদের এক জায়গায় ছেদ করবে। যখন ছেদ করলো এর ফলে যে ত্রিভুজটি তৈরি হলো চাঁদার সাহায্যে তার কোণগুলো মাপে। এই যে ত্রিভুজটা আমার উৎপন্ন হলো এইভাবে, এই কোণটা এই কোণটার এই কোণটার মান কিন্তু তোমাকে এঁকে দেখাতে হবে, করে কত ডিগ্রি করে হলো সেটা তোমাকে দেখতে হবে। তার প্রথমে আমরা কী করবো? চিত্রটা প্রথমে আঁকবো, তারপরে হচ্ছে আমরা যে ত্রিভুজটা হবে সেটার মান, কোণের মানগুলো আমরা বের করবো। তাহলে প্রথমে হচ্ছে একটা কী করবো? সরলরেখাংশ পি কিউ তুমি নিয়ে নাও। দেখো আমরা একটা সরলরেখাংশ পি কিউ কিন্তু আমরা নিয়ে নিলাম, যে কোনো মাপের, কোনো মাপ কিন্তু এখানে বলা হয়নি। তাহলে পি কিউ। এবার হচ্ছে আমাকে কী করতে হবে? 90 ডিগ্রি কোণ আঁকতে হবে দুই দিকে। তাহলে এখান থেকে একটা বৃত্তচাপ করে নাও, বৃত্তচাপ। সেমভাবে এদিক থেকে হচ্ছে আমি এবার এদিক থেকে বৃত্তচাপটা নেব। কী করবো? এদিক থেকে কিন্তু আমরা বৃত্তচাপটা টেনে নিলাম, হয়ে গেল। এখান থেকে হচ্ছে এবার এখানে বসো, এখান থেকে এখানে যেখানে হচ্ছে সেখানে কাটো, এবার উপরে কেটে নাও। যেখানে ছেদ করলে সেখানে বসাও, এবার এবার কেটে নাও, হয়ে গেল। এখানেও দাও, প্রথমে কেটে নাও এটাকে, তাহলে সুবিধা হবে। বসিয়ে দাও। এখান থেকে হচ্ছে আর একটা কেটে নাও, কেটে নিলাম। উপরের দিকে কেটে নাও, এবার এখানে বসাও, বসিয়ে কেটে নাও। এবার দুটোকে হচ্ছে যোগ করে দাও, তাহলে কিন্তু আমাদের দুই দিকে লম্ব কিন্তু আমাদের হয়ে যাবে। দেখো এটাকেও কেটে যোগ করে দাও। এবার নাম কি হচ্ছে? পি, আর হচ্ছে পি এর পরে হচ্ছে আর, কিউ থেকে হচ্ছে এস। এবার এটাকে সমদ্বিখণ্ডিত করতে, সমদ্বিখণ্ডিত করার নিয়ম কি? তোমরা এবার পেন্সিল কম্পাস হচ্ছে এখানে বসাবে একবার, তোমরা চাইলে একটু ছোটো করে নাও। এখান থেকে হচ্ছে একবার এদিকে কাটবে, এখানে বসাবে একবার, যেখানে ছেদ করেছে এই 90 ডিগ্রিকে এখানে কাটবে। দেখো আমাদের কাটা হয়ে গেছে, এতেই হবে। এবার এটাকে যোগ করে দাও। দেখো যোগ করে দিলাম। এদিকেও তাই, কী করবো আমরা? সমদ্বিখণ্ডিত করার জন্য আমরা এখান থেকে একবার কাটবো, এখানে বসাও, বসে একবার কেটে নাও, এটাকে যোগ করে দাও। দেখো যোগ করে দিলাম, দেখো একটা ত্রিভুজ তৈরি হলো। দেখো এই ত্রিভুজটার নাম কিন্তু তোমাকে বলা হয়নি, তোমরা এখানে পি কিউ আর এস এখানে নাম দিয়ে দাও টি। এবার হচ্ছে এই যে কোণগুলো ত্রিভুজটা সেটা তোমাকে মাপতে হবে। তাহলে কোণগুলো প্রথমে মেপে নাও। তো এই কোণটা কত ডিগ্রি হচ্ছে? দেখো 10, 20, 30, 40 আর 5 45 ডিগ্রি। কত ডিগ্রি? 45 ডিগ্রি। এই কোণটা দেখো কত ডিগ্রি? এটা দেখো, এটা যখন আমরা শীর্ষবিন্দু ডান দিকে হবে তখন আমরা উপর দিক 0, 10, 20, 30, 40 আর 5 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তা এই কোণটা মাপো কত ডিগ্রি হচ্ছে? তাহলে আমরা চাঁদাটাকে ঘুরিয়ে নিলাম। দেখো কত ডিগ্রি? 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে কী পেলাম? যে ত্রিভুজটা পেলাম তার দুটো কোণ হচ্ছে 45 ডিগ্রি এবং এটা 90 ডিগ্রি। এটা তো 45 ডিগ্রি হওয়ারই কথা, কারণ এটা আমাদের পুরো কোণটা 90 ডিগ্রি ছিল, সেটাকে দুই ভাগে ভাগ করলাম। দুই ভাগে ভাগ করলে কত হচ্ছে? 45 ডিগ্রি করে। এটাকেও তাই 90 ডিগ্রিকে দুই ভাগে ভাগ করলাম 45 ডিগ্রি। তো দুটো 45 হয়ে গেল। আর ত্রিভুজের যে কোনো ত্রিভুজের তিনটে কোণের মান সমষ্টি 180 ডিগ্রি। তা দুটো 45, 45, 90, তাহলে বাকি কত থাকলো? 180 থেকে 90 ডিগ্রি। এটার মান কিন্তু 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমরা এবার অঙ্কন পরিচিতিটা লিখে নেব। অঙ্কন পরিচিতি দেখো, পি কিউ সরল রেখাংশের
পি ও কিউ বিন্দুতে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে দুটি লম্ব যথাক্রমে PR ও QS অঙ্কন করা হলো। অঙ্কন করে সমদ্বিখণ্ডিত করা হলো। অঙ্কন করে সমদ্বিখণ্ডিত করা হলো। তাহলে আমাদের এক লাইনে হয়ে যাচ্ছে সমদ্বিখণ্ডিত করা হলো। এর ফলে ত্রিভুজ TPQ উৎপন্ন হলো। কি হলো দেখো, ত্রিভুজ TPQ কিন্তু আমাদের উৎপন্ন হয়েছে। এবার দেখো চাঁদার সাহায্যে মেপে দেখলাম পেলাম ত্রিভুজ TPQ এর কোণটা কি দেখো, কোণ TPQ সমান 45 ডিগ্রি। কোণটা কত ডিগ্রি, 45 ডিগ্রি। TQP কোণ TQP সমান হচ্ছে 45 ডিগ্রি এবং কোণ PTQ সমান হচ্ছে 90 ডিগ্রি। দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 22.3-এর পার্ট 3-তে 6 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।